আজকের ভিডিওতে আমরা কথা বলবো অনন্য মামুনের সিনেমা দরদ নিয়ে, যেখানে শাকিব খান এবং সোনাল চৌহান অভিনয় করেছেন। এই সিনেমাটি তো মুক্তি পেয়েছে 15ই নভেম্বর। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় এর ক্লিপ ভাইরাল হওয়া শুরু হয়েছে। অনন্য মামুনও এর বিরুদ্ধে আইনি সব ব্যবস্থা নিচ্ছে। এত টাকা দিয়ে একজন ডিরেক্টর প্রডিউসার এই সিনেমাগুলো বানায়, আর আমরা কি করি, সেই সিনেমাগুলো সিনেমা হলে গিয়ে দেখতে দেখতে সেই সিনেমাটা ভিডিও করে ফেলি এবং সেইটা ফেসবুক এবং ইউটিউবে খুব সহজেই আমরা ছেড়ে দেই। আসলেই কি এই কাজগুলো ঠিক? অনেকেই আছে হয়তো 2 দিন পরে এই সিনেমাগুলো দেখতে যাবে সিনেমা হলে, কিন্তু হঠাৎ করে যখন তাদের সামনে চলে আসে ফেসবুক এবং ইউটিউবে, তারা হয়তো এইসব ক্লিপ দেখে সিনেমা দেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাছাড়া অল্প কিছু ভিউজের জন্য যারা এইসব কাজ করে তারা খুবই নোংরা মনের মানুষ। এমনিতেও এখন বাংলা সিনেমার ভরাডুবির সময়, তো এই সময় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে পাইরেসিকে না বলতে হবে। বর্তমানে বাংলাদেশে খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, এই সিনেমাগুলোই বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের উচিত পাইরেসি না করে সিনেমাগুলো সিনেমা হলে গিয়ে দেখা। দরদ সিনেমা তো বিভিন্ন দেশে রিলিজ করার কথা ছিল, কিন্তু প্রথম দিন মাত্র 3টি দেশে দরদ সিনেমা রিলিজ করা হয়। এখন কথা হচ্ছে ইন্ডিয়াতে কেন রিলিজ করা হলো না দরদ সিনেমা? আমরা জানি সিনেমার জন্য ইন্ডিয়া একটা অনেক বড় মার্কেট, তো সেইখানে যদি সিনেমা রিলিজ করা হয় খুব সহজেই সেটা পাইরেসি হয়ে যায়। বিশেষ করে দরদ সিনেমা হিন্দিতেও ডাব করা হয়েছে। আপনারা হয়তো জানেন ইন্ডিয়াতে সিনেমা রিলিজ হওয়ার পরপরই সেই সিনেমাগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়। তো দরদ সিনেমা যদি একই দিনে রিলিজ করা হতো, সেই পাইরেসিটাকে ঠেকানো সম্ভব হতো না। ইন্ডিয়াতে যদি রিলিজ করা হতো তাহলে হয়তো ফুল মুভিটাই বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যেত। তো এই পাইরেসি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।